বিসমিল্লাহির রহমানির রহিম। যে দুটো হাত সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকে, যে আঙ্গুলগুলো টুকটুক করে সারাদিন গুছানোর কাজে ব্যস্ত থেকে সংসারকে পরিপাটি করে রাখে, আজ সেগুলোকে না মেহেদি পরিয়ে চুপ করিয়ে রেখেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, কাছে দূরে সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আমরাও ভালো আছি। দেখুন না, গ্রাম থেকে মেহেদি পাতা এনেছি, তাই অতি আগ্রহ নিয়ে অনেক দিন পর হাতে পায়ে মেহেদি পরব। আমার কিন্তু হাতে এবং পায়ের নখে মেহেদি পরা খুব ছোটোবেলা থেকেই শখ, আর এভাবেই আমি মেহেদি পরে আসছি। তবে ইদানিং বেশি একটা পরা হয় না। এখানে মেহেদি পরে কাজ হয়নি, ওগুলোকে চুপ রাখতে পারিনি, ধুয়ে ফেলছি, কারণ কাজ করতে হবে। খবর পেয়েছি মেহমান আসছে। পুরনো বলেন বা সেকেলে বলেন, ওইভাবেই আমি মেহেদি পরি। হাতের আঙ্গুলের মাথার অংশটা সহ নখ গাছের বাটা মেহেদি দিয়ে ঢেকে দেই, আর হাতের তালুতে একটুখানি চাঁদের মতো করে দেওয়া। তো আজকে সেভাবেই দিয়েছিলাম। দিতে দিতে শেষ না করতেই মেয়ে এসে বলল, এইভাবে কেন মেহেদি পরেছি? ও আমার হাতে লাগিয়ে দিতে লাগছিল, যেটা আমার হাতের উপরের ডিজাইনটা, সেটাও পুরোপুরি লাগাতে পারেনি। আমি কাজ করতে চলে এসেছিলাম পাকঘরে। ওই যে খবর পেয়েছি গ্রাম থেকে আমার মেজো বাসুর আসছেন, উনি ডাক্তার দেখাবেন। উনি তো ডাক্তার দেখাতে আসলে আমাদের এখানেই থাকা পড়ে, তো ওনার জন্য সহ ঘরের সবার জন্য রান্নাবাড়া সারতে হবে। এখানে গতদিন আমি একটা হার্ড চিকেন এনেছিল, ওটাকে কুটে ছোট ছোট পিস করে এভাবে রেখেছিলাম। আজকে রান্না বসিয়ে দিয়েছি। সকালেই রান্নাটা বসিয়েছিলাম, এতক্ষণ ওটা কষানো হয়েছে, এখন ঝোল দিয়ে দিয়েছি। পাশে মুরগির পাতিলটা চড়িয়ে বসিয়ে রেখে দিয়ে এখন আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। সাদা পোলাও, শুধু একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচা পেঁয়াজ, আর বলক আসার একটু আগ মুহূর্তে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। ঘরের সবার জন্য বেশিরভাগ এরকম করেই পোলাও রান্না করি, তেলে ভাজা ছাড়া, অথবা তেল সরিষার তেল দেই বা ঘি দেই উপর দিয়ে এভাবে। তো এখনও সেটাই করছি। আর এই যে এখানে হার্ড চিকেনটা আমার রান্না কমপ্লিট। এখন মুছে পাতিলটা আর কি ঢাকনা সহ ধুয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এই মুরগিটার গিলা কলিজা দিয়ে আর গুদ্দা যেটাকে বলে আর কি, ওটা দিয়ে আমি মরিচ এর মতো করেছি, একটু ঝাল করে আলু দিয়ে। প্রথমেই আমি দেখিয়েছিলাম, যে কথা বলতে লাগছিলাম, বিয়েতে গ্রামের বাড়িতে গিয়েও হাতে মেহেদি পরতে পারিনি। আসলে 3 বাড়ি 4 বাড়িতে দৌড়াদৌড়ির উপরে ছিলাম। গিয়ে বিয়ে বাড়িতে যদি পার্মানেন্টলি থাকতে পারতাম তাহলে সব অনুষ্ঠান অংশগ্রহণ করতেও পারতাম, নিজেও একটু উপভোগ করতে পারতাম। সেটা হয়ে ওঠেনি। তবে মেয়ে পরেছে মেহেদি, আর পাতা মেহেদিগুলা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। বোনেরা মা উঠিয়ে রেখেছিল, আমরা যাওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছে। আমার যে মেহেদি পরার শখ সবাই তো জানে, সেজন্যে তো বাসায় এসে ওগুলোকে ব্লান্ড করে নিয়েছিলাম। গত ভ্লগে আমি শেয়ার করেছি, মেয়ে ব্লান্ড করে দিয়েছে। আর এখন আস্তে আস্তে ওগুলো হাতে পরবো, পায়ে নখে পরবো। এই পাশে আমার সাদা পোলাও রান্না শেষ। এখন উল্টে পাল্টে একটু মিক্স করে দিচ্ছিলাম, তেল, লবণ আর কাঁচামরিচ 4টে দিয়েছিলাম, ওগুলো যাতে পুরোপুরি মিলে যায়। ওগুলো উপরে বসেছিল আর কি, উপরে ভেসেছিল। রান্নাবাড়া শেষ হয়ে গিয়েছে, এখনও কিন্তু আমার বাসুর আসেননি। এখন ঘড়িতে প্রায় 11টার মতো বাজে, আর আমি বের হয়ে দেখছিলাম। দেখেন সবাই কেমন ঘুমাচ্ছে। সারা রাত ওরা ওই যে বিশ্বকাপ খেলা দেখেছিল, হই হুল্লোড়ে মেতেছিল 3 ঘরের সবাই। তো আমি এখন রান্না শেষ করেছি বলে একটু হাতে আবার মেহেদি পরেছি। 2-3 বার করে নখে পরতে হয়, তা না হলে কিন্তু কালারটা অ্যাকুরেটলি আসে না। তো এখন আমি আস্তে আস্তে ঘরদুয়ার গুছিয়ে নিচ্ছি। রান্না তো শেষ, বড় টেনশন শেষ হয়ে গিয়েছে।
গুছানোর পর্বে আজকে এই চাদর আগের যেটা বিছানো ছিল ওটা উঠিয়ে এই চাদরটা বিছাচ্ছি। এটা খুবই পুরনো চাদর। কালারটা এবং এর ডিজাইনটা, প্রিন্টগুলো আমার খুব ভালো লাগে। বিশেষ করে পুরনো সুতি চাদর হোক আর নতুন সুতি চাদর হোক, আমি বিছানায় ব্যবহার করতে খুব কমফোর্টেবল ফিল করি। আমি পুরনো কাপড় চোপড় যেমন পরে আরাম পাই বেশি, আবার পুরনো বিছানা চাদরটাও আমার বেশি আরাম দেয়। তাছাড়া যে গরম পড়েছে, এতে সুতি কাপড় ছাড়া আরাম পাওয়া যায় না। বিছানা গোছাতে এসে আমার হাত মুখ মোছার তোয়ালেটা পড়ে গিয়েছিল, ওটা তুলে রাখছি। আর এভাবে করেই গুছিয়ে নিয়েছি, কারণ আমার গেস্ট রুমটাও গোছাতে হবে, সেজন্য এটা তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে চলে গিয়েছিলাম। এর পরবর্তীতে আর কোনো ভিডিও করিনি। আমার ভাসুর এসেছিলেন, উনি খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আসরের পরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ওনার ডাক্তার দেখানো হবে সন্ধ্যায়, সেজন্যে সরাসরি চলে এসেছি পরদিনের রান্নাবাড়ায়। আজকে করলা ভাজি করব। করলাগুলোকে প্রথমেই আমি 2 ফালি করে সিদ্ধ করে ফেলেছি। আমার বাসুর সহ ঘরের সবাই বলছিল করলা ভাজিটা করতে। আমার হাতের করলা ভাজিটা নাকি টেস্টি হয়েছিল গতবার যে করেছিলাম। এই পাশে কিছু গরুর গোশত আমি সব উপকরণ দিয়ে একসাথেই চুলায় বসিয়ে দিয়েছি, এগুলো কষাতে দিয়ে দিয়েছি। গরুর গোশতের বিরিয়ানি রান্না করব। রাত্রিবেলা যে হাড় চিকেন রান্না করেছিলাম ওটার তো আছেই, আর হচ্ছে করলা ভাজি। তবে করলা ভাজিটা ওই দিনের মতো টেস্টি হবে কি না এটা আমি বলছিলাম। ওরা সবাই যখন বলছিল করলা ভাজি করতে, আমি বললাম যে করলা ভাজি সবার অনুরোধে করলে হয়তো ওই দিনের মতো টেস্ট হবে না। হাসাহাসি করছিলাম আর কি সবাই মিলে। বিরিয়ানিটা শুধু দুপুরের জন্য সবাই মিলে খেয়ে যাতে শেষ হয়ে যায় ওইভাবেই চাল দিয়েছি। আর গরুর গোশতও সামান্য পরিমাণে, অর্থাৎ চালের পরিমাণেই গোশত দিয়েছিলাম আর কি। বিরিয়ানির চালটা সিদ্ধ হয়ে আসলে গোশতগুলো মিশিয়ে ফেলবো, ওগুলো প্রায় হয়ে এসছে। চুলার পাড়ের সব কাজ শেষ করে এসে গোছানোর কাজে লেগে পড়েছি। গেস্ট রুমটা একটু এলোমেলোই হয়ে আছে। আমার ভাসুর নাস্তা সেরে নিচে গিয়েছেন, একটু ঘোরাঘুরি করে আসবেন। আজকে দুপুরে খাবার পরে উনি চলে যাবেন। তো আমার রান্না শেষ করে আমি একটা কাজ করছি। এই কাজটা দেখে কে কী মনে করেন জানি না, চলুন সবাইকে শেয়ার করি আমার কাজটা। আচ্ছা বলুন তো এখানে কি? এই যে রান্নাবাড়ার কাজ শেষ হয়ে গিয়েছে আর এখন গ্যাস আছে, তাই আমি এই কাজটা সেরে নিচ্ছি। এটা হচ্ছে কিছু চর্বি গোশত থেকে কেটে নিয়েছিলাম আমি, সেগুলো জাল করছি। এই চর্বিগুলো গোশত থেকে আলাদা আলাদা করে নিয়ে এখন একসাথে রেখে দিয়েছিলাম, এখন জাল করে নিচ্ছি। একটা পাত্রে রেখে দিব ঢেলে। গরুর চর্বি যেটা আলাদা, ওটা ওখান থেকেই আনা হয়নি, কোরবানির গরুর আর কি, যেখানে কাটাকাটি করা হয়েছিল। তো এগুলো আমি বেছে গোশত থেকে আলাদা আলাদা করে নিয়েছিলাম। আর এখানে মেহমানসহ ঘরের সবার জন্য আমের ফালুদা বানানো হয়েছে। আমার মেয়ে এটা বানিয়েছে। এখানে মেয়ে আমাকে এটা সার্ভ করে দিয়েছিল। তো আমি বললাম আমি এখন খাবো না, পরবর্তীতে খাবো, এটা তুমি খেয়ে নাও। ও নিজে থেকেই ওর রেসিপিতে এটা বানিয়েছিল। তো আমি তো তখন খাইনি, পরবর্তীতে আমি অবসর হয়ে এই যে আমারটা বেড়ে নিচ্ছি। আমগুলো আলাদা বাটিতে কেটে রেখেছিল, ওগুলো এখানে দেয়নি, যার ইচ্ছে মিশিয়ে খাবে। প্রথমে আমি আম ছাড়াই খেয়েছিলাম, টেস্টিই হয়েছিল। বাদাম, কিশমিশ, তেজপাতা সব কিছুই দিয়েছে, নিজে থেকেই রান্না করেছে। ইদানিং ওর বাসায় আছে বলে বহু রান্নাই নিজে থেকে করে, আইডিয়া করে, মোটামুটি টেস্টি হয়। আমি পরবর্তীতে আমার জন্য যেগুলো বেড়ে নিয়েছিলাম অর্ধেকটা তো খালি খেয়েছি, আর বাকি অর্ধেকটা আমি আম মিশিয়ে খেয়েছি, সেটাও ভালো লেগেছে, মন্দ না। আর এটা হচ্ছে তারও পরদিন সকালের নাস্তা শেষ করে এই যে ধোয়া মোছার কাজে লেগে পড়েছি।
পাকঘরের সিঙ্ক এরিয়াটা আজকে পরিষ্কার করব। একেবারে ওয়াল পর্যন্ত ডলে ঘষে মেজে পরিষ্কার করব। ডেলি না করলে আসলে পরিষ্কার থাকে না সিঙ্কের চারপাশটা আর কি। তো এই তারের জালি দিয়ে এগুলো ঘষে মেজে পরিষ্কার করেছি। আর এই জিনিসগুলো আমার সবই নিচে ছিল, এগুলো আমি পেরেক লাগিয়ে তারের জালিটা একটা সাবান কেচের মধ্যে ঝুলিয়ে রেখেছি, পানিটা নিংড়ে যাবে। আর উপরে এইভাবে করে হ্যাঙ্গার দিয়ে আর কি, স্টিলের হ্যাঙ্গার দিয়ে পাতিলগুলো রেখেছি। এই কাঠের একটা ছোট যে তাক আছে, এটা এখানে পেরেক দিয়ে দিয়েছি। আপাতত সকল প্রকার ঘষা মাজার কাপড়গুলো এখানে রাখবো। এই যে মশারির কাটা অংশ দিয়ে আমি এইটা বানিয়েছি, এটা দিয়ে পাতিলের মাজা হয়। আর এই সাবানটা নতুন এনেছিলাম, যে ওই দিন দেখিয়েছি, এটা এই সাদা ছোট বক্সটার মধ্যে রেখেছি। আর এই বক্সটা এখন উপরে উঠিয়ে রাখি, অর্থাৎ নিচের সব কিছু আমি উপরে রাখার ব্যবস্থা করেছি পেরেক দিয়ে আর হ্যাঙ্গার দিয়ে। তা না হলে নিচের জায়গাটা জিনিসপাতি দিয়ে একেবারে ভরে যায়। কাজ যখন করি তখন এলোমেলো লাগে, গোছালো লাগে না আর কি, আর শান্তিমতো কাজও করতে পারি না। আর একটা বিন বক্স যে এনেছিলাম, ওটা একদম সবার উপরে রেখেছি। ওটার মধ্যে আপাতত আমি শুকনো যে সকল কাপড় চোপড় ধোয়ার কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ ছোট টুকরো কাপড়গুলো ওটার ভিতরে রেখেছি। প্রয়োজনে ওখান থেকে নিয়ে আমি ব্যবহার করব। কয়েকটা পেরেক ছাড়া এগুলো একেবারেই পার্মানেন্ট না, আবারও লাড়াচাড়া করতে হবে হয়তো। আপাতত যেভাবে রেখেছি সেভাবেই দেখিয়ে দিলাম। তবে মোটামুটি এখন গোছালো লাগছে, তাই ভালো লাগছে। এমনিতেই আমার পাকঘরটা আজও আমি গুছিয়ে উঠতে পারিনি। কি করব বলেন? বাসা চেঞ্জ করার পরে অনেক জিনিস কিনতে হয়েছে, তো অনেক জিনিস বাদ পড়েছে, তাই একটা একটা করে করছি। আমার সাধের বটিটা, যেটা দিয়ে আমি অনেক উপকার পেয়েছি, সেটা একটু কালচে হয়ে গিয়েছে উপরের কাঠ। এটা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলেও কালো হয়ে যায় এইভাবে। তো ভাবছি রং করে দিব। আর এই চুলাটা একটু মুছে দিয়েছিলাম, গতদিন তো চুলা পরিষ্কার করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।